অ্যাপেন্ডিসাইটিস অর্থাৎ অ্যাপেন্ডিক্সের প্রদাহ শুরু হয় হঠাৎ করেই, তবে সময় মতো চিকিৎসা না করলে তৈরি করতে পারে জীবনহানির ঝুঁকি। সম্প্রতি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী অ্যাপেন্ডিসাইটিসে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে এই রোগটি হয়ে ওঠে আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। শনিবার কক্সবাজার সফরের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সঙ্গে সঙ্গেই এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়, তাকে ভর্তি করা হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসক জানান, অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার জরুরি এবং অন্য কোনো জটিলতা নেই। অ্যাপেন্ডিক্স হলো একটি ছোট আঙুলের মতো থলি যা বৃহদন্তের নিচের ডান দিকে থাকে। শিশুদের ক্ষেত্রে এটি কিছুটা ইমিউন ফাংশন রাখতে পারে, তবে প্রাপ্তবয়স্কদের মধ্যে এর কোনো কার্যকর ভূমিকা নেই। অ্যাপেন্ডিসাইটিসের প্রধান কারণ হলো অ্যাপেন্ডিক্সের ব্লকেজ। খাবার, মল বা সংক্রমণের কারণে এটি বন্ধ হয়ে গেলে ফুলে যায়, ফলে পেটে তীব্র ব্যথা, জ্বর, বমি ভাব, ক্ষুধামন্দ এবং দুর্বলতা দেখা দেয়। অ্যাপেন্ডিসাইটিসের ধরন ভিন্ন হতে পারে। তীব্র অ্যাপেন্ডিসাইটিস হঠাৎ শুরু হয়। সাব অ্যাকিউজ বা ক্রনিক ধরন ধীরে ধীরে চলে। রিকারেন্ট বা বারবার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার এপিসোডগুলো পুনরায় দেখা দেয়। নন অবস্ট্রাকটিভ ধরন সাধারণত গুরুতর নয়, তবে কখনো কখনো ঝিল্লি ফুলে গিয়ে পেরিটোনাইটিসের মতো জটিলতা তৈরি করতে পারে। প্রাপ্তবয়স্কদের মধ্যে সাধারণ লক্ষণ হলো পেটের নিচের ডান দিকে বা নাভির কাছে হঠাৎ ব্যথা। শিশুদের ক্ষেত্রে নাভির চারপাশে ব্যথা শুরু হয়ে ধীরে ধীরে নিচের ডান দিকে চলে আসে। পেট ফোলা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়া, জ্বর, বমিভাব এবং দুর্বলতাও সাধারণ লক্ষণ। অ্যাপেন্ডিসাইটিস নির্ণয়ে চিকিৎসকরা শারীরিক পরীক্ষা, রক্ত ও প্রস্রাব পরীক্ষা, আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান বা এমআরআই ব্যবহার করেন। চিকিৎসা সাধারণত ব্যথানাশক বা অ্যান্টিবায়োটিক দিয়ে শুরু হয়, তবে জরুরি বা জটিল ক্ষেত্রে অ্যাপেন্ডিসেক্টমি বা অ্যাপেন্ডেক্টমি অস্ত্রোপচার প্রয়োজন হয়। হঠাৎ পেট ব্যথা থেকে শুরু হলেও সময় মতো চিকিৎসা না করলে অ্যাপেন্ডিসাইটিস তৈরি করতে পারে জীবনহানির ঝুঁকি। তাই হঠাৎ পেট ব্যথা বা অস্বাভাবিক উপসর্গ দেখা দিলে তা অবহেলা করা উচিত নয়। সময় মতো চিকিৎসা নিলে ঝুঁকি এড়িয়ে সুস্থ থাকা সম্ভব। আফিয়া আক্তার, ঢাকা ওয়াচ।